স্বাগত আপনাদের সবাইকে কেয়া সেট অদ্বিতীয়া ক্লাব কিচেনে। আজকে শনিবার, আর শনিবার মানেই মিষ্টি মুখ। মিষ্টি মুখের মিষ্টি অদ্বিতীয়ারা এখানে চলে আসেন এবং তাদের মিষ্টি রসনাটা আমাদের সঙ্গে শেয়ার করে নেন। তাই আমি সম্রাট চলে এসেছি এই শনিবারেও মিষ্টি অদ্বিতীয়ার সঙ্গে মিষ্টি খাবো বলে। কিন্তু তার আগে কতগুলো মিষ্টি মিষ্টি কথা আপনাদের মনে করিয়ে দিই। আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952, এই নম্বরে ফোন করে সরাসরি আমাদের ক্লাবের মেম্বার হয়ে চলে আসতে পারেন এখানে এবং শেয়ার করে নিতে পারেন আপনার পছন্দের রেসিপিটা আমাদের সঙ্গে। অথবা একই নাম্বার 6290822952, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও আপনি সরাসরি জানিয়ে দিতে পারেন আপনার পছন্দের রেসিপিটা কি। তাহলে হোয়াটসঅ্যাপ করতে থাকুন, ফোন করতে থাকুন, আর অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা নাম হচ্ছে অদ্বিতীয়া, সেখানে যান, তাকে লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু। তাহলে আমাদের হাড়ির খবর আপনাদের বাড়ি অবধি সরাসরি পৌঁছে যাবে। তাহলে চলুন, এখন সময় হয়ে গেছে সেই মিষ্টি অদ্বিতীয়াকে ডেকে নেওয়ার। এবং মিষ্টি অদ্বিতীয়া আজকে মিষ্টি বানানোর জন্য যে কী ধরনের প্রিপারেশন, কীভাবে মাথার ঘাম পায়ে ফেলেছে এবং তার জন্য বিগত 4 ঘন্টা ধরে কিভাবে তৈরি হয়েছে, সেই সমস্ত গল্পগুলো আমরা শুনবো। কিন্তু শোনার আগে তাকে একবার ডেকে নিতে হবে। চলে আসুন আজকের অদ্বিতীয়া, আজকের মিষ্টি মুখের অদ্বিতীয়া। এবং অদ্বিতীয়ার নামটা আগে জানি। আমার নাম সঞ্চিতা ভাওয়াল ঘোষ। সঞ্চিতা ভাওয়াল ঘোষ, কিন্তু ওর নামটা সঞ্চিতা ভাওয়াল ঘোষ হলেও আজকে যতক্ষণ মানে তোমাদের অফ দ্য ক্যাম্প দেখাতে পারিনি তো, এতক্ষণ ধরে ও বাওয়াল ঘোষ হয়েছিল আর কি। মানে প্রচুর মেহনত এবং মুশাক্কাতকে বাদ আজকে আমরা এই মিষ্টিটা তৈরি করব। এবং এই মিষ্টিটা কি নাম দিয়েছো? মিষ্টিটার নাম হচ্ছে ম্যাঙ্গো ফুলকি। ম্যাঙ্গো ফুলকি, হ্যাঁ। মানে লুচি আর ম্যাঙ্গোর একটা মিশেলে একটা মিষ্টি তৈরি হবে। একটা মিষ্টি তৈরি। অসাধারণ ব্যাপার। তাহলে শুরু হোক। প্রথমে কি করতে হবে? উপকরণ: ছানা, ময়দা, খোয়া ক্ষীর, পাউডার মিল্ক, ম্যাঙ্গো পাল্প, এলাচ গুঁড়ো, পেস্তা, ফুড কালার, সাদা তেল এবং ঘি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে তোমার একটা ফ্রাইং প্যানও লাগবে। হ্যাঁ, ফ্রাই প্যানে বসি। একদম। আচ্ছা, এবার কি করতে হচ্ছে? এবার আমি একটু ঘি নেব। হ্যাঁ, একটু ঘি দিয়ে নিলাম। আচ্ছা, এরপর কি দিতে হচ্ছে? এরপর আমি দেব এই ম্যাঙ্গো পাল্পটা। ম্যাঙ্গো পাল্পটা? আচ্ছা, মানে ঘিয়ের সঙ্গে ম্যাঙ্গো পাল্পটা মিশে যাবে। হ্যাঁ, আর তার সাথে দেব পুরোটাই পুরো ম্যাঙ্গো পাল্পটাই দিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, আমি পুরো ম্যাঙ্গো পাল্প। বেশ একটা গন্ধ ছেড়েছে কিন্তু ম্যাঙ্গো। হ্যাঁ, সেই গন্ধটা তোমরা পাচ্ছ না, কারণ আমরা পাচ্ছি। এই অ্যারোমাটা তোমাদের কাছে ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ। আমাদের এই পুরো অনুষ্ঠানটার উদ্দেশ্য এই সমস্ত অদ্বিতীয়াদের অ্যারোমাগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া এবং তোমাদের অ্যারোমাগুলো আমাদের কাছে যাতে চলে আসে, তার জন্য আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952, এটাই ফোন করো আর আমাদের ক্লাবের মেম্বার হয়ে সরাসরি এখানে চলে আসো। আচ্ছা, এবার কি দিচ্ছি? এবার একটু খোয়া ক্ষীর দেব। খোয়া ক্ষীর, আচ্ছা দিলাম খোয়া ক্ষীর। বাহ, অসাধারণ অসাধারণ। কালারটার মধ্যেও একটা বেশ ডিফারেন্স এসছে। হ্যাঁ, এবার একটু দেব গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ, আচ্ছা। বলছো বটে একটু গুঁড়ো দুধ, কিন্তু দিচ্ছি কিন্তু অনেকটা করেই। ঠিক আছে, অনেকটা না দিলে বেশ ব্যাপারটা ঠিক জমবে। তাহলে বলো অনেকটাই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, অনেকটা দিচ্ছি। অনেকটা গুঁড়ো দুধ, অনেকটা দিচ্ছি। এবার একটু নাড়ার এটা দাও তো। সুবিধা হবে? হ্যাঁ, ওকে। আচ্ছা, ভালো করে এটা মিশিয়ে নিতে হচ্ছে। হ্যাঁ, এটা বেশ অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে এটাকে পুরো একদম শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিতে হবে, ভালো করে মিক্সও করে নিতে হবে এটা সব। ভালো করে মিক্সড করে। মানে এটা কি একটা পুর তৈরি হচ্ছে? একটা পুর তৈরি হচ্ছে। ভেরি গুড, অসাধারণ। তো এই রান্নাটা শেখা তোমার কোথা থেকে? এই রান্নাটা না আমি নিজে নিজে এক্সপেরিমেন্ট করেছি। আচ্ছা, এক্সপেরিমেন্ট করতে মোটামুটি ক ঘন্টা লেগেছে? হাসছো কেন? ওই যে তুমি মানে বলছিলে অনেকক্ষণ টাইম ধরে আমি সেজেছি, অনেকক্ষণ টাইম ধরে আমি শুনেছি, অনেকক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডে আমি শুনছিলাম, আমি সাজছিলাম আর বসে বসে শুনেছি। তুমি বেশ একটু বিরক্ত হয়েছো, বাট তাতে আমার কিছু অসুবিধা হয়নি। আমি যতক্ষণ পেরেছি। অসাধারণ লাগছে না আজকে সঞ্চিতাকে? এবং পাশাপাশি আমাকে মোটামুটি পাশে দাঁড়ানো যাচ্ছে। না না না, খুব সুন্দর লাগছে। সো মাচ আমাদের দুজনকে এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কেয়া সেট এক্সক্লুসিভ ডিজাইনার মলকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আজকের ওয়ার্ড অফ স্পন্সর। আচ্ছা, বাহ, সুন্দর গন্ধ বেরিয়েছে একদম। এবং এটা কি পুরো ড্রাই হয়ে যাবে? একদম শুকিয়ে আসবে? একদম ড্রাই হয়ে যাবে এটা। অসাধারণ। আচ্ছা, তো সঞ্চিতা, রান্না করাটা তো একটা হবি, আমি বুঝতে পারছি। এছাড়া আর কি করতে পছন্দ? এছাড়া আমি একটা অন লাইভ সোশ্যাল মিডিয়াতে আমি একটা বিজনেস করি। আচ্ছা, বাহ, অসাধারণ। আমি একটা বুটিক্স আছে আমার, ডিজাইনার ব্লাউজ সেল করি আমি। ডিজাইনার ব্লাউজ? একদম। মানে ডিজাইনার ব্লাউজ, আগে তো মানুষজন, আগের কনসেপ্ট ছিল মানুষ শাড়ি কিনতো, কেনার পর ঘরে যে ব্লাউজগুলো থাকতো লাল কালো একটা হয়ে গেলেই, একটা গোল্ডেন ব্লাউজ হলেই মোটামুটি সব শাড়ি পরে ফেলতো। কিন্তু সেই কনসেপ্টটাকে চেঞ্জ করে আমি এমন এমন ব্লাউজ নিয়ে এসেছি কি মানুষ এখন আমার ব্লাউজ নিয়ে তারপর শাড়ি কেনার
চিন্তা করে। বাহ, অসাধারণ। এটা অনেকেই বলে থাকে যে সঞ্চিতাদি তোমার আজকে আমার প্রোগ্রামটা যারা দেখবে, আমার কাস্টমার বা আমার বায়ার্স যারা রয়েছে তারাও ঠিক এই কথাটাই ভাববে যে রেগুলার আমার এই কথাটাই আসে, এই কমেন্টটাই সবাই করে যে এখন আমরা আগে ব্লাউজ কিনে তারপর শাড়ি কিনি। আচ্ছা, বাহ, মানে একটা মানে ব্লাউজের ক্ষেত্রে একটা রেভলিউশন নিয়ে এসছো তুমি। একদম অসাধারণ। এমনি স্যান্ডো গেঞ্জি কনসেপ্টে এখন আসেনি না, স্যান্ডো গেঞ্জি মানে ব্লাউজে আমি স্যান্ডো গেঞ্জি এনেছি। না, এমনি ছেলেদের কথা না, ভাবছিলাম। ছেলেদের কথা না, কিন্তু স্যান্ডো ব্লাউজ আছে আমার কাছে, একদম স্যান্ডো গেঞ্জি টাইপ ব্লাউজ। বুঝে গেছো? বলেও বিপদে পড়ে গেছি। আচ্ছা, যাই হোক, আমরা রান্নাতে মন দিই এবং সত্যি সত্যি অদ্বিতীয়ারা এরকমই হন। রান্না যেরকম মানে যেটা একদম বাড়ির ভেতরে বসে করা যায়, আবার বিজনেস যেটা সারা পৃথিবীর কাছে তার স্বপ্নটা, তার গল্পটা ছড়িয়ে দেওয়া যায়। তো অদ্বিতীয়ারা এরকমই, তারা তাদের স্বপ্নগুলো, তাদের গল্পগুলো এইভাবেই সারা পৃথিবীর কাছে ছড়িয়ে দেন এবং এইভাবেই আমরা প্রতি মুহূর্তে ইন্সপায়ার হই। শুধু স্যান্ডো গেঞ্জিও বানায় না ছেলেদের জন্য, এটাই যা খারাপ লাগে। চেষ্টা করবো আমি নেক্সট টাইম। আচ্ছা, যাক, আমার কথা মাথায় রেখো। আর আপাতত আমরা এটা পুরটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে সঞ্চিতা অনেকটা মানে ব্যাপারটা টেনে এসছে। হ্যাঁ। তো খোয়া ক্ষীর তো দিয়েছো, এর মধ্যে কি চিনি দিতে হয়, মানে চিনি দেওয়ার প্রয়োজন হয়? হ্যাঁ, চিনি তুমি দিতেই পারো। মিষ্টি জিনিস একটু মিষ্টি হলে খারাপ লাগে না, বাট এখন তো অনেকেই একটু মিষ্টি কম খায়, সেক্ষেত্রে আমি ভেবেছিলাম দেবো না। তো তুমি যখন বলছো তোমার আশাটাও আমি পূর্ণ করছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার কথা আজকে কত কিছু হচ্ছে, স্যান্ডো গেঞ্জির নতুন কনসেপ্ট আসছে। হ্যাঁ, এটা মানে চিনি দেয় না জেনারেলি সঞ্চিতা, আজকে আবার এটার মধ্যে চিনি হ্যাঁ, দেওয়া আজকে হবে। একটু চিনি দিয়েই ট্রাই করছি। ওকে, বাহ। আচ্ছা, তাহলে চিনিটা ভালো করে মিক্স হয়ে গেলে আমাদের এই পুরটা তাহলে কমপ্লিট। হ্যাঁ, এই পুরটা কমপ্লিট হয়ে যাবে। অসাধারণ। এটা অনেকটাই দেখো টেনে এসেছে, অনেকটাই টেনে গেছে, বেশ শুকিয়ে এসছে এবং ম্যাঙ্গো পাল্প আর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়াতে, ঘি, এই সমস্ত বেশ একটা ভালো স্মেল ছাড়ছে, একটা দারুণ একটা স্মেল তৈরি হচ্ছে। তো এইটা বাড়িতে ট্রাই করো, মানে এই রান্নাটা। না, অ্যাকচুয়াল কি হয় জানো তো, আমাদের মিষ্টির দোকান আছে। আচ্ছা। তো মিষ্টির দোকান যেহেতু আছে, সেহেতু আমি বাড়িতে খুব একটা মিষ্টি করি না। আচ্ছা। আবার খাটাখাটনি করে মিষ্টি করতে যাব, দোকানি যখন আছে হ্যাঁ। ওখান থেকে তো ফ্রিতে হয়েই যাচ্ছে, ওই জন্য আর চেষ্টা খুব একটা করি না। অ্যাকচুয়ালি আমি রান্না করতে খুব ভালোবাসি, অনেক কিছু এক্সপেরিমেন্ট করি, ইচ্ছা করে, এগুলো দিয়ে করেছিলাম এটা বেশ কয়েকবার। তো তাই জন্যই এটা আজকে আমি করছি। আচ্ছা, তো এই মিষ্টিটা কি কোনোভাবে মানে তোমাদের দোকানে সেলের জন্য দাও নাকি না এটা শুধুমাত্র তোমার ব্যক্তিগত? না, এটা ব্যক্তিগত। সব জিনিস সেল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। অসাধারণ। কিছু সিক্রেট থাকুক, বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে করে দেওয়া যাবে। যেমন আজকে পুরো সিক্রেটটা তুমি ওপেন করে দিচ্ছ আমাদের সমস্ত বন্ধুদের কাছে, এবং তারাও তাদের বাড়িতে কোনো গেস্ট আসলে ডেফিনেটলি এই রান্নাটা মানে এই ফুলকি, ম্যাঙ্গো ফুলকিটা ট্রাই করতেই পারে। কেমন নামটা দিয়েছি বলো? এটাও কিন্তু আমার নিজের দেওয়া না। এটাও তোমার নিজের দেওয়া না? একদম। মানে রেসিপিটাও তোমার নিজের, আবার নামটাও তোমার নিজের দেওয়া? সব নিজের। ভাবা যায়? মানে 6290822952 এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নম্বরে তোমরা ফোন করে তোমাদের নিজের দেওয়া নাম এবং তোমাদের নিজের দেওয়া রেসিপি নিয়ে সরাসরি আমাদের সঙ্গে চলে আসতে পারো, যেমন সঞ্চিতা চলে এসেছে। একদম। আর যদি নিজের নাম দিতে না পারো, আমাকে একবার কল করে আমি দিয়ে দেবো। নাম দিয়ে দেবে। হ্যাঁ, এবার নামটা পেতে তোমার কতটা সময় লাগবে সেটা আলাদা ব্যাপার, কারণ সেই সময় অন্য কাজে ব্যস্ত থাকলেও থাকতে পারে, ফটো তুলতে পারি, মেকআপ টেকআপ করতে পারি। তো যাই হোক, সেগুলো কি হবে সেটা তো বড় বোঝা যাবে যখন ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা তোমরা চেক করবে, তখন কি ছবি তার মধ্যে আসবে এই প্রিপারেশনে। তাহলে সঞ্চিতা মোটামুটি তো এটা টেনে এসছে, এর মধ্যে আর কিছু কি অ্যাড করতে হচ্ছে? একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা কালারটা অনেকটা হয়ে গেছে। আচ্ছা, বাহ, অসাধারণ। এই রংটা ইন্সপায়ার্ড বাই আমাদের শোয়ের যে ডিরেক্টর, তার থেকে। হ্যাঁ, বেশ একটা। তো তার রঙে রঙিন হয়ে এখন আমাদের এই মানে ম্যাঙ্গো ফুলকিটা ফুলে উঠছে এবং এটাকে আমরা এই বোলটাতে তুলে রাখতে পারি। হ্যাঁ, ওকে। তাহলে এই বোলটাতে আমরা ম্যাঙ্গো ফুলকিটা আপাতত তুলে রাখছি। ম্যাঙ্গো ফুলকি না, ম্যাঙ্গো ফুলকি কোনো রেডি হয়নি, মানে তার হলে তারপরে ম্যাঙ্গো ফুলকিটা, পুরটা যেটা আর কি, যেটা মূল ইনগ্রেডিয়েন্টস, যেটা দিয়ে স্বাদটা আসবে, সেটা তুলে রাখলাম। আচ্ছা, এরপর আমার একটা বোল লাগবে। ওকে, এই বোলটা নিই। একদম। আচ্ছা, এটার তো আর কোনো সরিয়ে দাও। হ্যাঁ, এটা সরিয়ে দাও। এবার আমি একটু ছানা নিয়ে নেবো। হ্যাঁ, আচ্ছা, একটু ছানা নিয়ে নেওয়া হচ্ছে। একটু না, তুমি অনেকটাই বলো। আচ্ছা, ঠিক আছে, অনেকটাই ছানা নেওয়া হচ্ছে, কারণ সঞ্চিতা আসলে যাই রান্না করে সেটা অনেক বেশি পছন্দ করি, কম পছন্দ না আমার জীবনে। চলো তো। আচ্ছা, এবার কি দিচ্ছি? এবার অনেকটা ময়দা নেব। অনেকটা ময়দা। আচ্ছা, অনেকটা ছানার পরে অনেকটা ময়দা নেব। আচ্ছা, এরপর
এটা দিয়ে আমি তাহলে মাখছি। আচ্ছা, তার মানে ছানা আর ময়দাটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। হ্যাঁ, ওকে, ছানা আর ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা শুনছি, এটা তো বুঝলাম যে বিজনেস আর রান্না এই দুটো তো প্যাশন, এছাড়া আর কি করতে ভালো লাগে? এছাড়া ডান্স। ডান্সটা এখন আর মানে বিজনেসের ঢোকার পর সময় সুযোগ খুব কম, বাট ওই যে ওটা একটা মানে ভীষণ ভালোবাসি করতে, তো করি এখনো পর্যন্ত যখনই সময় পাই। সেটা কি মানে বাড়িতেই নাকি স্টেজ পারফরম্যান্স বা কিছু? স্টেজ পারফরমেন্স লাস্ট 2 ইয়ার্স আর করার সময় হয়নি, সুযোগ হয়নি। হ্যাঁ, স্টেজ পারফরমেন্সও করি, ইনফ্যাক্ট ছেলের স্কুলেও ডান্স প্রোগ্রাম করে এসেছি। মানে যেখানে সুযোগ হয় পাড়ায়, মানে রবীন্দ্র নৃত্য করা হয়, ওই রবীন্দ্র নজরুল সন্ধ্যা বা বিজয়া সম্মেলনী, এগুলোতে পার্টিসিপেট করি। বাহ, ভেরি গুড। মানে চারিদিকে মানে একদম একদম, একদিকে বিজনেস, আরেকদিকে রান্নার নেশা, অন্যদিকে আবার সংস্কৃতি, যেখানে যেখানে যতটা যোগদান বাঙালিরা দিতে পারে। হ্যাঁ, তারপরে আমাদের বিজনেসের আমাদের এক্সিবিশন হয়। আচ্ছা, তো সেই বিজনেসের এক্সিবিশনগুলো আমরা ভিজিট করতে যাই, বাইরে বাইরেও হয়, কলকাতাতেও হয়, তো সেখানেও আমাদের প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম হয়, সেখানেও পার্টিসিপেট করি। অসাধারণ। কিন্তু আমাদের এখানে স্পেসটা কম, না হলে রিকোয়েস্ট করতাম একটা ডান্স করে দেখানো, কিন্তু গান না, একদম পারি না। কি করে বোঝাবো, আমি গানেরই গ জানি না। আচ্ছা ঠিক আছে, বোঝাতে হবে না, আমি বুঝে গেছি, কারণ আমিও তো জানি না, আমার তো জেড মাইনর স্কেল। না বাবা, ওইটা বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও, ওটাতে আর আমরা যাচ্ছি না, আমরা আপাতত আমাদের ম্যাঙ্গো ফুলকিতে কনসেন্ট্রেট করি। চলো, এটা মাখা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এবার আমি একটু এলাচ গুঁড়ো এর উপর ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের যে পাল্পটা ওখানে তৈরি করা রয়েছে পুরটা, তার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, আর কি দিতে হচ্ছে? আপাতত এখানে আর কিছু দিতে হচ্ছে না। এবার এটাকে আমি, আচ্ছা এটা কি লেচির মতো তৈরি? হ্যাঁ, আচ্ছা, গোল গোল করে লেচির মতন ছানাটাকে করে একটু বেলে নেব। আচ্ছা, একদম বেলুন চাকি রয়েছে, একটু বেলে নাও, এবং বেশ সুন্দর করে জিনিসটা বেলে নেওয়ার পরে একটু বড় সাইজেও একটু বড় হবে, মিষ্টির আকারটাও একটু বড় হবে। হ্যাঁ, এটা একটা অন্যরকম শেপ হবে। আচ্ছা, বাহ, কি শেপ হতে পারে? ফুলকি, ফুল ফুল একটা ফিলিং আসবে। আচ্ছা, যে ফুল কি মানে কি ফুল আসলে, এটার রান্নাটার নাম ছিল, আমি এতক্ষণে বুঝতে পারলাম। এবার যে আসলে এটা আমের পাল্পটা একটু নেব। হ্যাঁ, আচ্ছা, আমের পাল্পটা কি এর মধ্যে দিয়ে দেওয়া হবে? হ্যাঁ। আচ্ছা, বাহ, অসাধারণ। এবং ওই যে যেটা বারবার আমি বলি, যে একটা রান্না শুধুমাত্র জিভ আর পেটের সম্পর্ক নয়, তার একটা চোখেরও সম্পর্ক রয়েছে। বাট এটা দিয়ে একটু কেটে নেব। হবে। আচ্ছা, ও ফুলকি, এই জন্য এই ফুলের শেপটা আসছে। হ্যাঁ, ওকে, বাহ, ক্যা বাত, অসাধারণ অসাধারণ। তবে এই রান্নাটা তুমি ডেফিনেটলি মানে তোমাদের দোকানে যদি ইউজ করো, তাহলে কাউন্টারের বাইরে মানে এমনি লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে থাকে, ওই জন্য চাপ নেই। ওই জন্য চাপটা নিচ্ছ না, ঠিক আছে, থাক। আচ্ছা, আমার বাড়িতে হ্যাঁ লাইন পড়ুক, ঠিক আছে। আচ্ছা, এবার কি করতে হবে? এবার এটাকে এরকম ফুলের মতন করে দেবো। আচ্ছা, এখানে ফোল্ড করে দিচ্ছি। হ্যাঁ, ফোল্ড করে দেবো। ক্যা বাত, অসাধারণ। আচ্ছা, তাহলে সঞ্চিতা, এইভাবে ফুলগুলোকে, ফুল কি মানে কি ফুল, হ্যাঁ, সেটা তৈরি হয়ে গেল। ফুলগুলোকে ঠিক এইভাবে রেডি করা হয়ে গেছে। বাহ, এবার আমি কড়াইতে তেল গরম করব, ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করব, আমি গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, আবার গ্যাসটা অন করে দাও। যে তাহলে ভালো করে ভেজে নিতে হবে এগুলো, একদম ডিপ ফ্রাই করতে হবে, তারপর ডেকোরেশন করব। ওকে, আচ্ছা চলো, এবার সাদা তেল দিয়ে দাও। ওকে, বলবে কতটা লাগবে? হ্যাঁ, একটু বেশিই লাগবে, কারণ এইটা পুরোটা ফ্রাই হবে তো। আর একটু দাও, আর একটু। হ্যাঁ, বাস বাস, হ্যাঁ, ওকে। তেলটা গরম হোক, একটু গরম হওয়ার জন্য সময় দিতে হবে। আর একদম। তার মাঝখানে আমি আরেকটা জিনিস একটুখানি তোমায় দেখিয়ে দিই। হ্যাঁ। সেটা হচ্ছে এই যে সঞ্চিতার স্কিনটা যে এত সুন্দর রয়েছে, তো এই স্কিনটাকে আরও হাইড্রেট করার জন্য, বা তোমরাও যারা প্রত্যেক দিন অদ্বিতীয়ারা বাইরে বেরো বা এরমভাবেই রান্নার সামনে মানে রান্নাঘরে আঁচের সামনে দাঁড়াতে হয়, তারা কিন্তু অবশ্যই এই কেয়া শেথ অ্যারোমা থেরাপির স্কিন হাইড্রেটিং এই অরেঞ্জ সিরামটা তোমরা ব্যবহার করতে পারো। তাহলে সবসময় তোমাদের স্কিনটা যেরকম সঞ্চিতার স্কিন হাইড্রেট করছে, সেরকমভাবে তোমাদের স্কিনটাও কিন্তু হাইড্রেটিং থাকবে। আচ্ছা, তাহলে এবার কি করতে হচ্ছে সঞ্চিতা? একটু কালার দেবো, বুঝলে, একটুখানি কালার নিয়ে আমি একটুখানি ঘিয়ে হাতটা দিয়ে, আচ্ছা,
মানে ফুলকিগুলোর একটা কালার আসবে। হ্যাঁ, একটুখানি করে ডেকোরেট করে দেবো। আচ্ছা, মানে পাপড়ির কালার হবে, ফুলের কালার হবে, মানে এগুলো কি আলাদা আলাদা কালার করবে বলে ভেবেছো নাকি না, সবই না, একই কালার হবে? পাপড়ি একটু একই জাস্ট কালার? গার্নিশ করার জন্য কালারগুলো জাস্ট করে দিচ্ছি একটু একটু। বাহ, অসাধারণ অসাধারণ, দারুণ দেখতে লাগছে। এবং যেটা বলেছিলাম যে এই যে ফুড কালারটা ইউজ হচ্ছে, এটা আমাদের শোয়ের যে ডিরেক্টর তার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কালারটা ইউজ করা হচ্ছে। হ্যাঁ, একদম। চলো, তেল experiment মোটামুটি গরম হয়ে গেছে, আমি দিয়ে আস্তে দিচ্ছি করে দিয়ে দিচ্ছি। তেলে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, ডিপ ফ্রাই হ্যাঁ, করতে হবে। একদম। বাহ, অসাধারণ অসাধারণ, কি অপূর্ব দেখতে লাগছে। মানে আমি এখন এই তেলে যখন ভাজা হচ্ছে আর এই যে তেলের মানে এই যে আওয়াজটা, এই শব্দটাই এরা পাগল করে দেয় মানুষকে, মানে খিদেটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে, তখনই তুমি খেয়ে নিয়ে টেস্ট করে দেখবে। হ্যাঁ, নিশ্চয়ই খেলে তো টেস্ট পাবোই, এর ব্যাপারে আমার নিঃসন্দেহ। ওকে, আরেকটা ফুল আমাদের বাকি রয়েছে, সেই ফুলটাও আমরা দিয়ে দেবো তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে। একদম, এই হচ্ছে। বাহ, হয়ে গেছে। অসাধারণ। তাহলে এটা ভালো করে ডিপ ফ্রাই হয়ে মানে একদম ভেজে ঠেজে তৈরি হয়ে তারপরে আমরা ফেরত আসছি। ওকে, তাহলে হাসতে হাসতে কাটে যায় রাস্তে, মানে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। তাহলে কি এবার তুলে ফেলা যেতে পারে? একদম একদম একদম। তুলে ফেলি আমরা। খুব সুন্দর দেখতেও অসাধারণ, হয়েছে। অসাধারণ দেখতে, তো অসাধারণ লাগছে। এবং খেতেও মানে যা যা উপকরণ এর মধ্যে ইউজ করা হয়েছে তাতে করে খেতে যে অসাধারণ হবে এ ব্যাপারে আমার এক ফোঁটা বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আহা, অপূর্ব অপূর্ব অপূর্ব। ওহ, গ্যাস অফ করে গ্যাসটা দিলাম। অফ হয়ে গেল। আমি একটুখানি সবাইকে দেখিয়ে দিই খাবারটা দেখতে আসলে মিষ্টিটা, মানে ম্যাঙ্গো ফুলকি দেখতে কেমন হয়, ঠিক এইরকম দেখতে হয়। এবার এটার উপরে আক্রমণ করা যেতে পারে, কিন্তু কি সাজানোও যেতে পারে, কি গার্নিশ করে আনা যেতে পারে? হ্যাঁ, একটু গার্নিশ করলে তো ভালোই লাগবে তাহলে একটা দেখতে। কাজ করি, আমরা গার্নিশ করে তারপরে একদম সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি। প্রণালী: ফ্রাইং প্যানে ঘি দাও, তার মধ্যে ম্যাঙ্গো পাল্প, খোয়া ক্ষীর, গুঁড়ো দুধ ও চিনি দিয়ে ভালো করে নেড়ে একটু ফুড কালার দিয়ে পুর তৈরি করে নাও। অন্য একটি পাত্রে ছানা, ময়দা, এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে লুচির আকারে গড়ে নাও। লুচিগুলোকে ফুলের আকারে গড়ে মাঝখানে আমের পুর দাও। কড়াইতে সাদা তেল গরম করে ফুলগুলো বাদামি করে ভেজে নিলেই তৈরি ম্যাঙ্গো ফুলকি। তাহলে সঞ্চিতা, ম্যাঙ্গো ফুলকি রেডি। উফ, একটু দেখাই সবাই, দেখাই, তুমিই দেখো সবাইকে ম্যাঙ্গো ফুলকি। এবং যেভাবে ডেকোরেট হয়ে এসছে, তারপরে আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি মানে এত বড় একটা প্লেট নিয়ে এসেছি, খাবো আপাতত একটাই, কিন্তু এত বড় একটা প্লেট নিয়ে এসেছি এটাকে টেস্ট করব বলে। এবং আহা, কি মনে হয় তোমার, কেমন হয়েছে? আমার তো মনে হচ্ছে খুব খারাপ হবে না, মুখটা দেখে মনে হচ্ছে তোমার ঠিক আছে, হয়ে গেছে, ঠিকঠাক আছে। তোমাদের কি মনে হচ্ছে? তোমরা যেটা ভাবছো সেটাই, অসাধারণ হয়েছে। এবং ম্যাঙ্গো ফুলকিটা এত তাড়াতাড়ি তৈরি হওয়া এমন একটা মিষ্টি যেটা তোমরা প্রত্যেকদিন বাড়িতে তৈরি করে খেতেই পারো, প্রত্যেকদিন কেন, বিশেষ কোনো অকেশনেও খেতেই পারো। তো থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা, এত সুন্দর একটা অল্প সময়ের মধ্যে একটা দুর্দান্ত মিষ্টি আমাদের উপহার দেওয়ার জন্য, এবং মিষ্টি মুখে আমাদের আজকের এই শনিবারটাকে মিষ্টি করে দেওয়ার জন্য। এভাবেই মিষ্টি থেকো, তাই তোমার মিষ্টি থাকার জন্য আমরা একটা মিষ্টি উপহারও তোমার জন্য এনেছি। তোমার জন্য থাকছে সঞ্চিতা কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে এই মিষ্টি শাড়িটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও, এবং এই শাড়িটা পরে একটা সেলফি তুলে অবশ্যই আমাদের পাঠাবে। একদম, ওটা তো আমি খুব ভালো পারি। একদম, সেটা আমরা জানি, সেটা আমরা ব্যাক অফ দ্য ক্যাম্প সব চাই। বাট থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আমাদের এত সুন্দর উপহার দেওয়ার জন্য। তোমাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ মিষ্টি মুখে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবেই মিষ্টি মুখে মিষ্টি হয়ে আমাদের সঙ্গে থেকো, ভালোবাসায় থেকো, ভালো লাগায় থেকো, আর অবশ্যই ভালো রসনায় থেকো। মনে রেখো আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952, এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের ক্লাবের মেম্বার হয়ে তোমাদের প্রিয় রেসিপিটা আমাদের সঙ্গে এভাবেই শেয়ার করে ফেলতে পারো, অথবা একই নম্বর 6290822952, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তুমি তোমার পছন্দের রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করে নিতেই পারো। আর আমাদের অফিসিয়াল ইউটিউব পেজ উইচ ইজ অদ্বিতীয়া, সেখানে যাও, তাকে লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দাও, অলরেডি করছো, কিন্তু আরও কমেন্ট, আরও লাইক, আরও ভালোবাসা আমরা চাইছি।
তাই আরও ভালোবাসা দাও এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু, তাহলে আমাদের হাঁড়ির খবরগুলো তোমাদের বাড়ি অবধি সরাসরি পৌঁছে যাবে। আজকের মতো এটুকুই থাক, কিন্তু পরের দিন আরও গল্প, আরও মজা, আরও সুন্দর সুন্দর রান্না নিয়ে আমরা হাজির থাকবো। শুধু ততক্ষণ অবধি আমি সম্রাট আপনাদের সবাইকে জানাই বিদায়।